যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তাকে আমার নেতৃত্বে আমরা আবার সেই বিভ্রান্ত না হয়ে যাই, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। আমি আবেদন জানাবো, অনুরোধ জানাবো আমাদের তরুণদেরকে যে তারা যেন এগুলো থেকে মুক্ত থাকে এবং একটা সামাজিক আন্দোলন গড়ে তোলে ওই মাদক থেকে দূরে থাকার জন্য। এটা খুব জরুরি দরকার। আমি অনুরোধ জানাবো তরুণ যুবকদেরকে যেখানে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য এই উপজেলা আওতে নতুন সুযোগ এসেছে। এখানে একটা নিজস্ব সংস্কৃতি গড়ে তুলতে হবে, খেলাধুলার চর্চা বাড়াতে হবে, নেতৃত্ব গড়ে তুলতে হবে। তাহলেই শুধুমাত্র রুইয়া উপজেলার সামনের দিকে এগিয়ে যাবে। একটা সময় ছিল যখন রুইয়া নেতৃত্ব দিত। আমরা আশা করি যে ঠাকুরগাঁও জেলায় রুইয়া আবার সেই নেতৃত্বের স্থানে ফিরে যাবে। কে ভাই যাবে না? যাবে না? রুইয়ার মানুষের সেই আস্থা আছে তো, নাকি নেতৃত্ব দিবেন তো? আমি সেই আশা করি। আমি বক্তব্য বলাবো না, আপনারা রোদ্রে কষ্ট করছেন, অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন, ছেলেমেয়েরা বসে আছে। আমি সকলের কাছে শেষ আবেদন রাখতে চাই, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। ইনশাআল্লাহ আপনারা সেই সমর্থন অব্যাহত রাখবেন এবং সকলকেই আপনারা উদ্বুদ্ধ করবেন নিজের এলাকাকে, আপনাদের উপজেলাকে গড়ে তোলার জন্য, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্যে। আপনাদের কাছে আমাদের আবেদন যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তাকে আমার নেতৃত্বে, তখন যেন আমরা আবার সেই বিভ্রান্ত না হয়ে যাই। নারী সমাজের প্রতি আমার আবেদন আছে। রুইয়া নারী সমাজ অনেক সংগঠিত, তাদেরকে আরও সংগঠিত হতে হবে এবং তাদেরও সংগঠিত হয়ে তাদের ক্ষমতায়নকে নিশ্চিত করতে হবে।